মিথ্যে কথা বললেই ধরে ফেলবে মেশিন। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ক্রিমিনালদের পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে। কিন্তু কি এই পলিগ্রাফ টেস্ট? পলিগ্রাফ টেস্ট হল এমনই এক পদ্ধতি যার মাধ্যমে কেউ মিথ্যে কথা বললে তা মেশিনের মাধ্যমে ধরে ফেলা যায়। আপনার শরীরে যদি মেশিন লাগিয়ে রাখা হয় এবং প্রশ্ন করা হয়, এবং আপনি যদি সেই প্রশ্নের মিথ্যে জবাব দিয়ে থাকেন, তাহলে সেই মেশিন ধরে ফেলবে যে আপনি মিথ্যে কথা বলছেন। আজকের ভিডিওতে আমরা আপনাকে জানাবো কিভাবে একটি মেশিনের মাধ্যমে মিথ্যে কথা ধরার এই কাজটি করা হয়। পলিগ্রাফ টেস্টের খুঁটিনাটি নানা তথ্য তুলে ধরব এই ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। পলিগ্রাফ টেস্ট তাদেরই করা হয় যারা কোনো ঘটনার তদন্তের সময় পুলিশ বা তদন্তকারীদের হেল্প করতে চান না, বা তারা বারবার মিথ্যে কথা বলে তদন্তকারীদের বিভ্রান্ত করে তোলেন। এই টেস্ট ফরেনসিক এক্সপার্ট কন্ট্রোল করেন। পলিগ্রাফ টেস্টের জন্য মোট 8টি আলাদা আলাদা ডিভাইসের প্রয়োজন হয়। প্রথম ডিভাইসটি হল গ্যালভানোগ্রাফ। যে ক্রিমিনালের পলিগ্রাফ টেস্ট করা হবে, এই মেশিনটি তার হাতের আঙুলে লাগানো হয়। সেকেন্ড ডিভাইসটি হল নিমোগ্রাফ। এটি পেট এবং বুকে লাগানো থাকে। থার্ড ডিভাইসটি হল কার্ডিওসিফনোগ্রাফ। এটা ক্রিমিনালের হাতে লাগানো থাকে। 4 নম্বর ডিভাইসটি হল ইলেকট্রোডার্মাল সেন্সর, যেটা ক্রিমিনালের বা হাতের তালুতে লাগানো হয়। 5 নম্বর ডিভাইসটি হল অ্যাক্টিভিটি সেন্সর প্যাড। এটি শরীরের 5টি আলাদা আলাদা জায়গায় লাগানো থাকে। 6 নম্বর ডিভাইসটি হল একটি ক্যামেরা, যেটি ক্রিমিনালের বডি ল্যাঙ্গুয়েজ বিশেষ করে তার মুখের বিভিন্ন রিয়াকশন রেকর্ড করে। 7 নম্বর ডিভাইসটির নাম পলিগ্রাফ। এই ডিভাইসটির মাধ্যমে বাকি ডিভাইসগুলির সাথে কানেক্ট করার পাশাপাশি একটি কম্পিউটার বা ল্যাপটপের সাথেও কানেক্ট করা হয়। এই মেশিনটির কাজ হল বাকি মেশিনগুলি থেকে ইনফরমেশন নিয়ে ল্যাপটপে পাঠিয়ে দেওয়া। কি মেশিনের সাহায্যে মিথ্যে কথা ধরে ফেলা যায় তা তো বোঝা হয়ে গেল। এবার চলুন এই মেশিনগুলো কিভাবে কাজ করে সেটা জেনে নেই। সাধারণত ক্রিমিনালকে এই মেশিনগুলি পরিয়ে একটি চেয়ারে বসিয়ে দেওয়া হয়। এরপর 2টি ভাগে ক্রিমিনালকে প্রশ্ন করা হয়। প্রথম ভাগে একদমই সহজ কিছু প্রশ্ন করা হয়, যে প্রশ্নগুলির মাধ্যমে ক্রিমিনালের স্বাভাবিক বডি ল্যাঙ্গুয়েজের মাপ পাওয়া যায়। ক্রিমিনাল যখন স্বাভাবিকভাবেই প্রশ্নের উত্তর দিতে থাকে তখন তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ, শ্বাস প্রশ্বাস, ব্লাড প্রেসার সব স্বাভাবিক থাকে। এরপর তদন্তকারীরা আসল প্রশ্ন করা শুরু করেন, যেমন ওই ক্রিমিনাল সত্যিই খুন করেছে কিনা, বা সে কোনো অপরাধে জড়িত কিনা, সেই অপরাধে আরও কেউ রয়েছে কিনা, বা কিভাবে সে অপরাধ করেছে। এই প্রশ্নগুলি করা হয়। এরকম প্রশ্নের উত্তর দিতে গিয়েই ক্রিমিনালের কখনো হার্টবিট বেড়ে যায়, কখনো ব্লাড প্রেসার বেড়ে যায়, কখনো বা তার মুখের রিয়াকশন পরিবর্তন হয়ে যায়। আর সবকিছুই তার শরীরে লাগানো মেশিনগুলি রেকর্ড করে নেয়। কম্পিউটার বা ল্যাপটপের মনিটরে সবই খেয়াল করেন ফরেনসিক এক্সপার্টরা। ক্রিমিনালের কথা মিথ্যে হলেই তখন ল্যাপটপে সিগন্যাল দিয়ে দেবে। আমাদের আঙুল সবথেকে বেশি ঘামে, কারণ আঙুলে সবথেকে বেশি ছিদ্র থাকে। মিথ্যে কথা বলার সময় আমরা বুঝতে না পারলেও আমাদের শরীরের হার্টবিট কিছুটা হলেও বেড়ে যায়। তখন ঘাম হয়ে আঙুল ভিজে যায়। সেটা আমরা খালি চোখে বুঝতে না পারলেও আঙুলে লাগিয়ে রাখা মেশিন ঠিকই ধরে নেয়। তখনই বুঝে ফেলা যায় ক্রিমিনাল মিথ্যা কথা বলছে কিনা। শুধু আঙুলই নয়, গোটা শরীরে যে মেশিনগুলি লাগানো আছে সেগুলো দিয়ে মিথ্যে কথা ধরে ফেলা যাবে। ঠিক এভাবেই তদন্তকারীরা ক্রিমিনালদের কাছ থেকে সত্যি কথা বের করে নিয়ে আসে পলিগ্রাফ টেস্টের মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। খুব শীঘ্রই আরও নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আমরা। ধন্যবাদ।